আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বিকেল এখন প্রায় 5টা বাজে। তো আমি এপাশে আজ KFC চিকেন করব বলে ঝটপট করে উঠে এপাশে এসছি আগে কিচেনে। ভাবলাম সকালে যখন চিকেন নিতেই গেছিলাম তো এরকম 3টে লেগ পিস নিয়ে চলে এসেছিলাম চিকেনের। তো ভাবলাম একটু বৃষ্টি পড়ছে, বিকেলবেলা একটু মেয়েদের জন্য বানিয়ে দিই। ওরাও সবসময় একরকম খাবার খায়, একটু চেঞ্জ হবে, ভীষণ খুশিও হবে। তো এইরকম চিকেন লেগ পিসগুলোর মধ্যে আমি একটু নুন মাখিয়ে একটু ভিনিগার দিয়ে নিয়েছিলাম। আর এপাশে সব মশলা রেডি করে রেখেছি, একটু লাল লঙ্কা, একটু অরিগানো, গোলমরিচ আর আদা রসুন। এগুলোকে একটু সাদা তেল দিয়ে ভালো করে সুন্দর করে এগুলোকে মিশিয়ে আমি এপাশে রেডি করে রাখি। আর ওপাশে আমি চিকেনগুলোকে একটু বাটার মিল্কের জন্য পুরোপুরি আমি প্রিপেয়ার করতে থাকি। বাটার মিল্কটা একবার বলে দিই, বাটার মিল্কটা তৈরি করার জন্য আপনারা একটু টক দই নেবেন। আমি এখানে 3টে লেগ পিস নিয়েছি, সেই কারণে একটা বড় বাটির মধ্যে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ টক দই নিয়ে 1 গ্লাসের ওপরে জল নিয়েছি, 1 গ্লাস আর একটু জল নিয়েছি। ভালো করে দইটাকে ফ্যাটিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এই চিকেনগুলোকে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপরে দেখুন আমি ওখান থেকে তুলে এবার এইটার মধ্যে আমি রাখছি। এরপরে ওপাশে বোলের মধ্যে যে আমার সমস্ত মশলাগুলো রেডি করা ছিল সেগুলোকে নিয়ে আমি এবার চিকেন লেগ পিসগুলোর ওপরে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে একটু সেট হতে দেবো। এবার যখন মশলাটা মাখাচ্ছি দেখুন ভালো করে চিকেনগুলোর গায়ে সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে মশলা মাখিয়ে এবার আমি এটাকে রেস্ট করতে কিছুক্ষণের জন্য রাখি। এবার ওপাশে চলুন কোটিংটা রেডি করি। তার জন্য আমি এখানে এই বোলের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো বেকিং পাউডার দিলাম। আর এর মধ্যে আমি দিয়েছি আদার গুঁড়ো আর রসুনের গুঁড়ো আর পেঁয়াজ গুঁড়ো পাওয়া যায় মার্কেটে, সেটাও দিতে পারেন, সেটা আমি এখানে আর অ্যাড করিনি। আর দিয়ে দিলাম যে বাটার মিল্কটা ছিল সেখান থেকে অল্প 2 চামচ মতো বাটার মিল্ক, যেটা আমি রেডি করে রেখেছিলাম চিকেনটা ভেজাবার জন্য, সেই জলটাই। আর দেবো এখানে একটু অরিগানো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা ততক্ষণই মাখবো দেখবো আমি আমার হাতের মুঠোর মধ্যে সেই পুরো জিনিসটা আসছে কিনা, তাহলে জানবো আমার এটা পুরো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। বুবুকে দুপুরে শুতে যাওয়ার সময় আজ বলেছিলাম জানো বিকেলবেলা আজ KFC চিকেন করব। সে আজ দেখুন ঝটপট বিকেলবেলা উঠে গেল, উঠে এবার রান্নাঘরে ঢুকেছে। এবার আমি একটা বোলের মধ্যে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর একটু অরিগানো দিয়েছি আর সামান্য পরিমাণে নুন। আর এখানে দেখুন বুবু যে কর্নফ্লেক্সটা গুঁড়ো করতে দিয়েছিলাম ওকে, ও সেটা গুঁড়ো করে কিন্তু এই রকম শেপে নিয়ে এসছে। খুব বেশি একদম মিহি করবেন না, যাতে একটু এরকম একটু গোটা থাকে। তার মধ্যে আমি একটু পিৎজার একটা মশলা ওপর থেকে একটু মিশিয়ে দিলাম, দিয়ে এই প্লেটের মধ্যে রেখেছি। আর একটু কিছু আমার বলে আছে। এবার আমি পুরো জিনিসটা রেডি করে নিয়েছি, এরপর আস্তে আস্তে দেখাই। এপাশে আমি কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে চিকেনের এই মশলা মাখানো জিনিসটা ভালো করে আমি কিন্তু এর মধ্যে কোট করে তারপরে আমি কিন্তু আবার ডিমের মধ্যে কোট করে আরেকবার আমি এই ময়দার বাটির মধ্যে কিন্তু আরেকবার কোট করব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, তেলটা কিন্তু প্রথমে কিন্তু হাই ফ্লেমে দেবেন। 350 ডিগ্রি ফারেনহাইটে যখন তেলটা গরম হবে, আমরা তো ওইভাবে কোনো মাপ করতে পারি না বাড়িতে, যখনই দেখবেন একটু ছোট্ট ময়দার কোনো টুকরো ওপরে একটুখানি ফেলে দেবেন বা এরকম গুঁড়ো ডাস্ট একটু ওপর থেকে কিছু একটা ফেলে দেবেন, দেখবেন চটপট যখনই করবে তখনই জানবেন তেলটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের কিন্তু এই KFC চিকেনগুলো ভাজার জন্য। বাবা, পুরো দেখুন ওপাশটা মনে হয় আমার পুড়ে গেল। চিমটে খুঁজতে গিয়ে আমার একটা হাতে খুন্তি আর একটা হাতে আমি চিমটে খুঁজতে গিয়ে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে জানেন, চিমটেটা আগে থেকে রেডি করা উচিত ছিল এটা উল্টাবার জন্য। যাই হোক না কেন, পরেরগুলো আর ওরকমভাবে করিনি। চিমটে তো খুঁজেও পেলাম না, সে খুন্তি দিয়েই করছি। কিন্তু যখন এটা ফ্রাই করতে দেবেন কড়ার মধ্যে, তখন কিন্তু আমার মতো এরকম ছোটো কড়া নেবেন না, একটু বড় কড়া নেবেন আর একটু তেল দিয়ে নেবেন, যাতে জিনিসগুলো পুরো একদম ডুবো তেলে ভাজলে কিন্তু সুন্দর একদম কুরকুরে পুরো KFC চিকেন
চিকেন দেখুন আমার রেডি। এবার এর ওপর একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দেবেন আর একটু মিয়োনিজ দিয়ে সার্ভ করবেন। পুরো একদম দোকানের মতো KFC চিকেন বাড়িতেই রেডি। আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো টাটা।